إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم জোরে বলুন আল্লাহু আকবার। ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সেখান থেকে শাখা প্রশাখা করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র বানিয়েছি, সম্প্রদায় বানিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বড় সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। বংশ দিয়ে করবেনটা কি? কুরাইশ বংশের অন্যতম একজন সদস্য তো আবু জেহেল, কি ঠিক কিনা? আবু জেহেলের বংশের নাম কি? আবু লাহাবের বংশের নাম কি? তো কুরাইশ করবে কি বলেন? লাভ আছে? লাভ তো নাই। অনেকে বলে হুজুর, জন্ম যদি নবীর সময় হতো ভাগ্যটা কত ভালো হতো। আমি কই, তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বলছেন? লাভটা কি? কোনো লাভ নাই। মানুষের দাম বেড়ে যায় হলো তার ইমানের কারণে। ফ্রেশ ইমান যদি কেউ আনতে পারে, সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর দামি মানুষ। আল্লাহু আকবার বলে। নফসের শুদ্ধতা নিয়ে যে ব্যক্তি ফ্রেশ ইমানদার, সে হচ্ছে সকল যুগই সে সম্মানিত মানুষ। আল্লাহু আকবার বলে। নবীর বাপ হয়েও তো লাভ নাই, নবীর ছেলে হয়েও তো লাভ নাই। নবীর ছেলে তো কাবিলও ছিল, কিন্তু কাবিল তো খুনি, কাবিল তো জাহান্নামী। হাবিল ছিল ভালো। হাবিল যোগ্য সন্তান ছিলেন, তিনি আল্লাহর হুকুমকে মেনেছেন, তিনি আল্লাহর প্রতি আস্থা এনেছিলেন। তাহলে আদমের সন্তান দুজন, একজন খুনি আরেকজন মাজলুম হয়ে তিনি রক্তাক্ত হয়ে তিনি মারা গেলেন। তো দুটোই সন্তান নবীর সন্তান, একটা সুপুত্র আর একটা কি কুপুত্র। তাহলে এখন বলুন, কুপুত্র যদি কেউ হয়, কেউ যদি খারাপ হয়, নবীর সন্তান হয়েও কি কোনো লাভ আছে? লাভ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাহু লাইসা মিন আহলিক। 900 বছর আমার এই নবীর ব্যাপারে আমার খুব এই বিষয়টা ভাবলে আমার কাছে খুবই একটা বড় শিক্ষা আমি এই নবীর ইতিহাস থেকে পাই। আমার কাছে বড় শিক্ষা মনে হয়। সেটা হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, এত দাওয়াত দিয়েছেন যে তিনি বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি দিনে রাতে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি, 24 ঘন্টা। 900 বছর কালেমার দাওয়াতের ফলাফল হলো 80 থেকে 90 জন কালেমা পড়ছে। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। এখন বলুন তো, তার দাওয়াত কি ব্যর্থ? আসতে বলে, তার দাওয়াত কি ব্যর্থ? না। শোনেন, অল্প লোকের কাতারে থাকাই ভালো, অল্প লোক জান্নাতে যাবে। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। ঠিক আছে না? অল্প লোকের কাতারে থাকাই ভালো। সাইয়েদনা ওমর ফারুক প্রায় প্রায় দোয়া করতেন, একটা দোয়া তিনি দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। উপস্থিত কিছু মুসলমান তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এটা কেমন দোয়া? এই দোয়াটা আমরা তো কোনোদিন শুনি না, আপনি এমন করে দোয়া করছেন কেন? তিনি বলছেন, আমি যে দোয়া করেছি এই দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কারণ অধিকাংশ লোক তো জাহান্নামে যাবে, অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। আর জিকির করার মতো, শুকর আদায় করার মতো বেশি সংখ্যক লোক নয়। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। এই জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের নফসের শুদ্ধতার প্রয়োজন আছে না নাই বলেন তো? আছে। এই নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। এর মধ্যে 1 নম্বর পন্থা হলো, নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর হলো আমরা আন্তরিক এবং খাঁটি মনে তওবা করব। কি করব বলেন? কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? অহংকার করা যাবে? অহংকার করার যোগ্যতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যার, তিনি কে? ক্ষমতার অহংকার।
টাকার অহংকার, নেতৃত্বের অহংকার। এই অহংকার যারই জেগে বসবে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ পাক তাকে, শুধু তাকে নয়, ওয়াগরাকনা আলা ফিরআউন, 14 গোষ্ঠীকে পানিতে চুবায় মেরেছেন। অহংকার করেছিল নমরুদ, আল্লাহ পাক তাকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন। অহংকার করেছিল আমাদের নিকটবর্তী ইতিহাস 2021 ভীষণ 2041 অপ্রতিরোধ্য। আমাকে ধরবে কে? আমাকে কেউ পাকড়াও করতে পারবে না। নির্বাচন শেষ হওয়ার 1 বছরও পার হয়নি, 41 লাগে নাই, 24-এই গোষ্ঠী সুদ্ধা উধাও হয়ে গেছে। আসতে কোন কেন? আসতে কোন কেন? অত্যাচার তো কম হয়নি। আমি ব্যক্তিগত ভাবেও আমাকে অনেক জুলুম করা হয়েছে। আজকের এই মাহফিল ওই পরিবেশে হওয়া কি এত সহজ ছিল বলেন তো? কত পারমিশন লাগে, থানায় যাও, পুলিশের পারমিশন নিয়ে আসো, স্থানীয় নেতার কাছে যায় পা ধরো, হাত ধরো, নেতার নাম পোস্টারে দাও, পোস্টারে আসছে নামটা ছোট আকারে আসছে, পোস্টার পাল্টাও। কি ঠিক কিনা? এগুলো করছে কিনা বলেন? এগুলো করছে কিনা বলেন? করেছে। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। এটা কিন্তু আমার দেশে নিকটবর্তী ইতিহাসকে আমরা শুনলাম না দেখলাম? বলেন, শুনলাম না দেখলাম? দেখলাম। অহংকারের ফলাফল কি হতে পারে আমরা তা দেখে নিলাম। অহংকার করব না আমরা। অহংকার করার যোগ্যতা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, লোভ করা যাবে না। অবৈধ কোন লোভ, কামনা, বাসনা করা যাবে না। এটা অন্তরের একটা রোগ, নফসের বড় রোগ। অবৈধ কামনা বাসনা, কামনা বাসনা আসবে। ফেরেশতার কোনো কামনা বাসনা নাই, ফেরেশতার কোনো ডিমান্ড নাই, তার তো বউ বাচ্চা নাই। বান্দার ভিতরে কামনা বাসনা আসতে পারে। আল্লাহ পাক নিজেই বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, আকর্ষণ তোমার জন্য অবৈধ নয়। আমি যে পন্থাগুলো দিয়েছি সেই পন্থায় তুমি নারীকে তুমি তোমার কাছে নিয়ে নাও, স্ত্রীত্বে বরণ করে নাও, তাকে বৈধ সম্পর্কে তাকে কাছে টেনে নাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? লিগ্যাল না ইল্লিগাল? ইল্লিগাল রিলেশনটাই আজকের সমাজে বেশি। গতকালকে এই যে বৈশাখ গেল,